হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় বেসিক স্যালারি হাইক, অর্থাৎ বেতন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য। তো কাদের কত টাকা বৃদ্ধি পেতে চলেছে সেটা সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ডিএ বেড়ে 50% কিন্তু এবারে ছুঁল, এবং বেসিক স্যালারি বাড়ছে সরকারি কর্মীদের, এবং তাতে কিন্তু খুশির খবর বইছে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য, কারণ তাদের 50% মহার্ঘ ভাতা হয়ে গেল। তাহলে কি তাদের বেসিক স্যালারি বাড়বে? তাদের বেসিক স্যালারির সঙ্গে ডিএ যোগ করে দেওয়া হবে। ডিএ বৃদ্ধির সঙ্গে যেই বিষয়টি মুখ খুলল কেন্দ্র সরকার, তাহলে বেসিক স্যালারি কি বাড়ছে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য ঠিক কত টাকা বেতন বৃদ্ধি হলো। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি ডিএ বৃদ্ধির ঘোষণা করেন, আর তারপর তাকে প্রশ্ন করা হয়, এখানে যেহেতু ডিএ বেড়ে 50% হয়েছে, তাই এবার কি কেন্দ্র সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে মহার্ঘ ভাতা মিশিয়ে দেওয়া হবে? সেই ইঙ্গিত দিয়েছে সপ্তম বেতন কমিশনের। তো তার পরিপ্রেক্ষিতে কী তথ্য উঠে এসেছে, সেই প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি শুধু বলেন, সেই সিদ্ধান্তটা বেতন কমিশন নয়। আপাতত কেন্দ্রীয় মন্ত্রিসভা 4% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, আর যেহেতু ডিএ বেড়ে 50% হয়ে গিয়েছে, সেটার প্রভাবে হাউস রেন্ট অ্যালাউন্সও বেড়েছে। এইভাবে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বেড়ে 25 লাখ টাকা হয়েছে, আর অন্যান্য ভাতা পান কেন্দ্র সরকারি কর্মচারীরা, সেগুলি 25% বাড়ানো হয়েছে। এতদিন কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে মহার্ঘ ভাতা পেতেন, বা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ পেতেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। 2024 সালের 1 জানুয়ারি থেকে তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ আরও 4% বেড়ে গেল, অর্থাৎ ওই সময় থেকে তারা 50% হারে মহার্ঘ ভাতা পান। সেই সঙ্গে এরিয়ার বকেয়া টাকাও পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। তার সঙ্গে তাদের নতুন আরও কিছু টাকা কিন্তু যুক্ত হয়েছে। সেই সঙ্গে 2024 সালের 1 জানুয়ারি থেকে কেন্দ্র সরকারি কর্মচারীরা হাউস রেন্ট অ্যালাউন্স বেড়ে গিয়েছে 27% থেকে বেড়ে গিয়েছে 30%। যারা 18% পেতেন, তাদের এইচআরে বেড়ে গিয়েছে 20%। এখানে দেখতে পাচ্ছেন এইচআরে বেড়ে গিয়ে কিন্তু 20% হয়েছে। 9% বেড়ে গিয়েছে 10%। 9% থেকে বেড়ে গিয়ে 10%তে পৌঁছেছে, এবং গ্র্যাচুইটির সর্বোচ্চ 20 লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা পর্যন্ত। পাশাপাশি কেন্দ্র সরকারি কর্মচারীরা প্রাপ্ত ভাতাও বাড়ানো হয়েছে। যে তালিকা আছে ট্রাভেল অ্যালাউন্স, অর্থাৎ ট্রাভেল গাড়িতে যাতায়াতের যে টাকা, সেটার পরিমাণে বেড়েছে। ডেপুটেশন অ্যালাউন্স বেড়েছে। ক্যান্টিন অ্যালাউন্স সহ যাবতীয় ভাতা বাড়ানো হয়েছে। সেই ভাতা 25% বাড়ানো হয়েছে। সব মিলিয়ে কেন্দ্র সরকারি কর্মচারীরা হাতে যে বেতন পান, সেটা বেড়ে যাচ্ছে। আপাতত তারা যা বেতন পেতেন, সেটার সঙ্গে 4% হারে ডিএ কিন্তু বেশি পাবেন, এবং বর্ধিত হাউস রেন্ট অ্যালাউন্স বা বর্ধিত অন্যান্য ভাতাও তার সঙ্গে যুক্ত হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন টোটাল ভাতা গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ ডিএর পরিমাণ 50%, তার সঙ্গে হাউস অ্যালাউন্স এবং এখানে ট্রাভেল অ্যালাউন্স, রেন্ট অ্যালাউন্স, সমস্ত কিছু কিন্তু বেড়ে গিয়েছে। তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।